সো এই হোয়াটসঅ্যাপ গাইজ আশা করছি সবাই ভালো আছো অ্যান্ড আজকে যা যা টাস্ক ছিল সেগুলো সব কমপ্লিট করেছো নিজেদের অ্যান্ড কালকের থেকে আজকে 1% ওর নিজেকে বেটার বানিয়েছে। ওকে, সো আজকে যে টপিক লিভ ইন ফিউচার। দেখো সবাই বলে না পাস্টে থাকো, প্রেজেন্টে থাকো। পাস্টেরটা বাধ্য, পাস্টে সবাই বলে যে পাস্টে দিকে কোনো লাভ নেই, প্রেজেন্টে থাকো, ঠিক আছে, প্রেজেন্টে বাঁচো। বাট মিলিয়নিয়ার বিলিয়নিয়ার বা লাইফে সাকসেসফুল হতে গেলে তোমার ফিউচারে বাঁচতে হবে। অ্যাভারেজ পার্সেন্টেজ মানুষরা পাস্ট বা প্রেজেন্ট নিয়ে থাকে, দেখো 30% মানুষ পাস্ট নিয়ে থাকে, ঠিক আছে, অ্যান্ড বাদ বাকি 65% মানুষ ওকে প্রেজেন্ট নিয়ে থাকে, অ্যান্ড অনলি 5% পিপলই ফিউচার নিয়ে থাকে, যারা কিনা নেক্সট লাইফে সাকসেসফুল বা মিলিয়নিয়ার বা বিলিয়নিয়ার হয়ে যায়। ও, সো পাস্ট অ্যান্ড প্রেজেন্টের সাথে থেকে না থেকে ফিউচারের সাথে থাকার মানেটা কি? লেট মি এক্সপ্লেন দিস। প্রেজেন্ট ভাই, ইলন মাস্ককে কে নিয়ে জানে, ঠিক আছে, ওয়ার্ল্ডের রিচেস্ট পার্সন ইলন মাস্ক। ওনার ভিশন শোনো ভাই, মানুষ যেখানে তোমার ভিশন কত আছে, কত কত দূর তুমি ফিউচারের ব্যাপারে কত কী ভাববে, ফ্লাইং কার্স, ঠিক আছে, এয়ারপোর্টে কাউকে টাইম নষ্ট করতে হবে না ইন্ডিয়াতে, 4 ঘন্টা আগে দিয়ে বসে থাকে এয়ারপোর্টে গিয়ে সবাই। ওকে, সিটি স্ক্যান করানোর জন্য কোনো ডক্টরের দরকার হবে না, এরকম এরকম নানা নানা থিংস তুমি এত দূরে তুমি ভাবতে পারবে। বাট যদি ইলন মাস্কের কথা বলো, ইলন মাস্কের থিঙ্কিং কী আছে ভাই, মার্সে ও ঘর বানাচ্ছে, মার্সে, ভেবে দেখো মার্সে, সেই যে লোকটা মার্সে ঘর বানাচ্ছে, মার্সে ঘর বানানোর ট্রাই করছে, এটা হচ্ছে তার থিঙ্কিং, এটা হচ্ছে তার ফিউচার লিভিং, ঠিক আছে, এটা হচ্ছে তার ভিশন। যেখানে একটা রকেট একবার ইউজ করার পর ব্লাস্ট করে দেওয়া হতো, সেখানে ইলন মাস্ক একটা রকেট 160+ বার ইউজ করতে পারবে। ইলন মাস্কের একটা রকেট, ঠিক আছে, স্পেস এক্সের একটা রকেট 160+ ইউজ করতে পারবে। এটা হচ্ছে তার ফিউচারের লিভিং। দেখো সে একসময় ভেবেছিল বলে আজ হচ্ছে, সে ভেবেছিল যে এটা হবে, এটা বাস্তব, এটা ফিউচার, দ্যাটস ওয়াই সে বানিয়েছে। সো তোমাকে ফিউচারে থাকতে হবে। আমি তোমায় কথা দিচ্ছি, তুমি যদি দিনে 2 ঘন্টাও, অ্যাটলিস্ট 2 ঘন্টাও যদি নিজের ফিউচারকে নিয়ে ভাবো, নিজের ফিউচারকে ভিজুয়ালাইজ করো, তাহলে তুমি তোমার লাইফের অনেকটা কাজ হয়ে যাবে, তুমি অনেকটা এগিয়ে যাবে। যদি তুমি জাস্ট ভিজুয়ালাইজ করো তোমার ফিউচারকে, যে হ্যাঁ ফিউচারে আমি কী কী করতে পারবো, আমার ফিউচার কতটা। দেখো এখন ফিউচার বেসিক্যালি এআই, ঠিক আছে, এআই হয়ে গেছে। তুমি এআই কী করে ইউজ করতে পারবে মানুষের হেল্প করার জন্য, এআই কি ইউজ করে কী করে নিজেকে ডেভেলপ করবে, এইগুলো ফিউচারিস্টিক জিনিস ভাবো। আজ থেকে তোমার কাজ হচ্ছে আজকের জিনিস দেখা নয়, তোমার কাজ হচ্ছে আজ থেকে 20 বছর পরের জিনিস দেখা। আজ থেকে 20 বছর পর কী হবে সেই জিনিস নিয়ে ভাবা। আজকের জিনিস তো আজকে তো শেষ হয়ে যাবে ভাই, আজকের জিনিস তো 24 আওয়ারের মধ্যে শেষ হয়ে যাবে। বাট 20 ইয়ার্সের পরে কী হবে সেইটা তুমি ভাবো, কারণ 20 ইয়ার্স পরে, ঠিক আছে, আই ডোন্ট নো তোমার কত এজ হবে, বাট আই থিঙ্ক আমার অডিয়েন্সের এজ 25 to 30 মধ্যে হবে, ঠিক আছে। ওকে, এই 20s থেকে হবে 30-র মধ্যেই, 10 বছরের মধ্যেই হবে আমার অডিয়েন্সের এজ। যাই হোক, সো আজ থেকে 20 বছর পর 50 বছর এজে বা 55 এজে তোমার কাছে এখন যে এনার্জিটা আছে সেটা তখন থাকবে না। সো তখন তুমি কী করে সার্ভাইভ করবে, তখন তুমি কী করে বাঁচবে, তখন তুমি কী করে এআইকে নিজের কাজে ডেভেলপ করবে, এইগুলো নিয়ে ভাবো। তখন কী করে তুমি মানুষের হেল্প করবে এআই দিয়ে, এইগুলো নিয়ে ভাবো। বিকজ 20 ইয়ার্স পরে তোমাকে প্রেজেন্টে আসতে হবে, তখন তোমার কোনো ফিউচার দেখার অপশান নেই। কারণ তুমি 50 বছর বয়সে গিয়ে তুমি ফিউচার দেখে কী করবে যে আমি 20 বছর, কারণ তুমি নিজেও জানো না তুমি, আমার মনে হয় 20 ইয়ার্স পর বা 30 ইয়ার্স পরে না অ্যাভারেজ মানুষের লাইফ 60 থেকে 70 হয়ে যাবে, 60 থেকে 70। এবার 50 বছর পরে তুমি যদি ভাবো যে তুমি কী করে 20 বছর পরে নাজও হেল্প করবে, সে তুমি 70 বছরে গিয়ে তোমার কী বল, তোমার ঠিক করে দাঁড়ানোর ক্ষমতা থাকবে না 70 বছর বয়সে গিয়ে, ঠিক আছে। আর সরি ফর ব্যাকগ্রাউন্ড নয়েজ, যদি ব্যাকগ্রাউন্ড নয়েজ এসে থাকে, ওকে, ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য একটু ক্ষমা করো, একটু ইস্যু হতে পারতে, বাট আমি ভয়েস ক্লিয়ার করে দিই। ব্যাকগ্রাউন্ড নয়েজ যদি এসে থাকে তাও তাহলে একটুখানি কম্প্রোমাইজ করে দিও। সো এগেন নেক্সট থিংস, তুমি তখন ভেবে কোনো লাভ, তখন তোমাকে ফিউচার প্রেজেন্টে বাঁচতে হবে। তখন তুমি প্রেজেন্টের কথা ভাব যে আজ আমি কী করবো, আজ আমি কী করে মানুষের হেল্প করবো। বিকজ তখন তোমার কাছে ফিউচার বলে কোনো জিনিস থাকবে, তখন তোমার কাছে প্রেজেন্ট থাকবে। বাট আজ তোমার কাছে ফিউচারের জিনিস আছে, প্রেজেন্টের নয়। ওকে, পাস্ট অ্যান্ড ফিউচার, আর মানে এই দুটো জিনিস প্রেজেন্টে থেকে, এই দুটো জিনিস বেশি ম্যান্ডেটরি। পাস্টের বইগুলো দেখে শেখা, অ্যান্ড প্রেজেন্টে গিয়ে ফিউচারে গিয়ে অ্যাপ্লাই করো। প্রেজেন্টে তুমি কী শিখছো, কী অ্যাপ্লাই করছো, ইটস নট ম্যাটার, ঠিক আছে।
ওকে, হোল্ড এ সেকেন্ড, ব্যাকগ্রাউন্ড নয়েজ প্রচুর হয়ে যাচ্ছে, আমি একটুখানি দাঁড়াও, আমি তারপর আবার স্টার্ট করছি। ওকে, সো আই এম ব্যাক। এই জায়গাটা একটুখানি স্কিপ করে নিয়েছো, ঠিক আছে? যারা স্কিপ করেছো বেটার করেছো, বাট যারা স্কিপ করোনি ঠিক আছে, প্রবলেম নেই, বাদ দিচ্ছে এসব কথা। তো ফিউচারে বাঁচা মানে আমি কী বলতে, দেখো ফিউচারে বাঁচা মানে, ফিউচারে লিভ করা মানে আমি বলতে চাইছি তোমার ভিশনকে দেখো। তোমার আজ ভিশন এখন দাঁড়িয়ে তোমাকে 20 বছর 30 বছর পরের কথা ভাবতে হবে। অনেক এদের ফিল্মে দেখবে, ঠিক আছে? অ্যাকচুয়ালি বলে না ফিল্ম ভালো, কিন্তু এক একটা জিনিস ওরা খারাপ বলে, যে অনেকজন বলে না আজকে কী হচ্ছে সেটা দেখো, ভবিষ্যতের কথা বাদ দাও। বাট ওরা ভবিষ্যতের কথা অনেকজন বলে, প্যারেন্টসরা অন্য জিনিসগুলো নিয়ে চিন্তা করতে গেলে তোমার ভবিষ্যতের কথা ভেবে পড়াশোনা করো। আমি মনে করি ভাই ভবিষ্যতের কথা ভেবে পড়াশোনা না করে ভবিষ্যতের কথা ভেবে নিজের লাইফকে বেটার করো। কী দরকার, কী বোঝা যায় যে ফিউচারে যদি আজ থেকে 10 বছর বা 30, আজ থেকে 20 বছর বা 30 বছর পর ফিউচারে তুমি যে পড়াশোনার যে স্কিলটা শিখছো সেটার জন্য এমন এআই বেরিয়ে গেল যে সেটা অটোমেটেড হয়ে গেল পুরো। অফকোর্স দেখো, আমি এআই তোমায় ফিউচার বলে দিচ্ছি, এই আজ থেকে 20 বছর 30 বছর পর না এআই সব কিছু করবে, লিটারালি সব কিছু করবে। অনেকজন যারা ইউটিউবাররা বলে না যে থাম্বনেইলের জন্য, দেখো আমি আমার থাম্বনেইল যে কটা আমার ইউটিউবের থাম্বনেইল লাগে সেগুলো সব এআই দিয়ে বানানো হয়, ঠিক আছে? এভরিথিং এআই। অ্যান্ড এআই আমি সারা দিনে কত যে ইউজ করি সেটা বলার বাইরে। আমি আমার 80% কাজ এআইকে দিয়ে করাই, 80%, ঠিক আছে? সো গোল ভেবে নাও এআই এর কাজ কতটা। আমি এখানে রোবটের কথা বলছি না, দেখো এআই মিনস ইটস নট রোবট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এআই মিনস এমন একটা মেশিন যে তোমার কাজকে সুবিধা করবে, যে তুমি এমন একটা এআই দিয়ে এআই বানাবে যেটা মানুষের হেল্প করবে, এটা হচ্ছে এআই। তোমার ভাই রোবট বয়ের মতন, হ্যাঁ চিঠ্ঠি এরকম নয়, ঠিক আছে? এআই মিনস একটা মেশিন আছে যেটা তোমার নলেজ দিয়ে সেটা তৈরি হয়েছে। ওকে, দেখো মানুষের হিউম্যান ব্রেন অনেক হেভি, ঠিক আছে? বাট তুমি সব কিছু মনে রাখতে পারবে, সব কিছু তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে পারবে না অ্যানালাইজ করে। বাট এআইরা সার্ট করে অ্যানালাইজ করে 0.1 সেকেন্ড বা 1 সেকেন্ডের মধ্যে ওরা অ্যানালাইজ করে রেজাল্ট বের করে দেবে। এটা হচ্ছে এআইদের কাজ, যেটা তুমিও পারবে, তোমার টাইম লাগবে, এআই টাইম লাগবে না। এআই কী করে টাইম বাঁচায় আমাদের। ওকে, ফিনল্যান্ডের এয়ারপোর্টে ভাই 16 মিনিট আগে যেতে পারে ফিনল্যান্ডে, ঠিক আছে? বিকজ ওখানে সব সিস্টেম এআই দেওয়া হয় এয়ারপ্লেন। বাট ইন্ডিয়াতে দেখো 4 ঘন্টা 5 ঘন্টা আগে দিয়ে ফ্লাইটের জন্য সবাই গিয়ে বসে থাকে, বিকজ এখানে সব হিউম্যানরা করে। তো দ্যাটস দ্য ডিফারেন্স, এআই এর ডিফারেন্স দেখে নাও অ্যান্ড হিউম্যানের ডিফারেন্স দেখে নাও। 5 ঘন্টা থেকে ডাইরেক্ট 16 মিনিট, ইটস এ হিউজ ডিফারেন্স, ঠিক আছে? সো ইটস নট ম্যাটার। আমি একটাই কথা বলবো, তোমার ফিউচারে বাঁচো, আজকের কথা চিন্তা করো না, ঠিক আছে? আজকে কী হচ্ছে সেটা দেখে কোনো লাভ নেই তোমার। আজকে কী হচ্ছে সেটা তুমি আজ করেই তো ফেলবে। আজ তুমি জানো যে তোমায় কী করতে হবে, তোমার ডেলি রুটিন করাই আছে, তুমি জানো আজকে কী হবে, ঠিক আছে? ফার্স্টে কী কী ভুল করেছো সেগুলো তুমি জানো, তো ফিউচারটাকে অ্যাপ্লাই করো, ফিউচারটাকে বেটার বানাও। জাস্ট আমি তোমার একটাই কথা বলবো যে 2 ঘন্টা ডেলি ফিউচারের কথা ভাবো, 2 ঘন্টা ডেলি, যে ফিউচারে কী কী এআই আসতে পারে, কী কী এআই দিয়ে আমি হেল্প করবো, ঠিক আছে? কী কী এআই দিয়ে আমি আরও বেটার বানাবো, সবার লাইফ হেলথ বেটার বানাবো, সবার টাইম বাঁচাবো, এইগুলো ভাবো। আর বিজনেস সিম্পল ইউজ ভাই, তুমি যত বিলিয়ন লোকের প্রবলেম সলভ করবে তত তুমি টাকা কামাবে, ইটস সিম্পল। সো আজ থেকে 20 বছর পর 30 বছর পরে এআই বেশি মানুষ লাগবে না, তখন এআই সব কিছু করবে। সো আমার মনে হয় অ্যাটলিস্ট তোমার আজকের ডেটে দাঁড়িয়ে এআই এর কোর্স করা ইটস ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ফর ইউর ফিউচার। ইটস নট ম্যাটার ইউ গো টু স্কুল অর নট, ইউ আর এ গ্র্যাজুয়েট অর নট, বাট অ্যাটলিস্ট এআই এর কোর্স তোমার নিয়ে রাখা দরকার, ঠিক আছে? এআই এর কোর্স তোমার অবভিয়াসলি নিয়ে রাখা দরকার, কারণ আজ থেকে 20 বছর পর, যেমন দেখো আমাদের এজে, আমাদের মা বাবার আমাদের ঠাম্মা দাদু বা আমাদের মা বাবাই তুমি যদি ধরে নাও, তারা অত ফোন ভালো ইউজ করতে পারে না, বিকজ তাদের এতে ওই ফোনটা ভালো আসেনি, বিকজ তারা অতটা ভিশনও করে যে আজকের ডেটে দাঁড়িয়ে তোমার ঘরে যদি উনুনও না থাকে তাও তুমি রান্না করে খেতে পারবে। তারা এটা দেখেনি, তারা এটা বুঝতে পারেনি, বা যারা বুঝেছে তারা বেরিয়ে গেছে, অ্যান্ড যারা বুঝতে পারেনি তারা ফেঁসে গেছে, বিকজ তাদেরকে এখন ফোন ইউজ করার জন্য আমাদেরকে বলে যে এটা কী করে করবো, এটা কী করবো। সো এআই এর কোর্সটা এই জন্যই করতে বলা, অ্যাটলিস্ট তুমি যাতে তখন এইটা কারোর জন্য না বলে বসে থাকো কারোর জন্য যে আমাকে এটা শিখে দাও, এই এআইটা কী করে ইউজ করবো, ঠিক আছে? অ্যাটলিস্ট এইগুলোর জন্য, নিজেকে বেটার বানানোর জন্য এআই কোর্স অ্যাটলিস্ট আজকে শিখে রাখার দরকার। অ্যান্ড অবভিয়াসলি টাইমের সাথে সাথে নিজেকে ডেভেলপ করাও দরকার। অ্যান্ড আমি একটাই কথা বলবো লাস্ট, সেম কথা,
দিনে অ্যাটলিস্ট 1 আওয়ার টু 2 আওয়ার ফিউচার নিয়ে ভাবো, ফিউচারে বাঁচো। ওকে, এটা তোমার লাইফকে অনেক গুণ বেটার করে নেবে। সো ইটস নট ম্যাটার ইউ আর মাই হেটার ওর সাপোর্টার। আমি চাই পৃথিবীর প্রত্যেকটা বা আমার সন্তান লাইফে সাকসেসফুল হোক। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।